কলার মোচা এত স্বাদ করে, যত খাই তত মজা। তো কলার মোচা আজকে ভাজি করব। এর আগে আরও 2 দিন ভাজি করছি, সেই স্বাদ সেই স্বাদ, এত স্বাদ করে। মোচা ছিলে নিব। মোচা বেছে নেব। এই জিনিসটা খুব শক্ত, আর এটাও খুব শক্ত। এই 2টা জিনিস ফেলাই দিতে হয়। বেছে নিব ভালো করে। আমি কুচে কাটে নিব এরকম করে, শাক কাটার মতো ছোট ছোট করে কাটে নিব। পানিতে ভিজিয়ে রাখবো। বাছবো আর কাটবো, আর ওইগুলাই আবার ভিজিয়ে রাখবো সুন্দর করে, যাতে এই কলার কষ আছে মোচার, এই কষটা যাতে বের হয়ে যায়। মোচা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিব। ওই মোচা সেদ্ধ করব দেখে পানি নিয়ে নিয়েছি, গরম পানির ভিতরে দিয়ে দিব। লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, কিছু চিংড়ি নিয়ে নিব, চিংড়ি দিয়ে ভাজি করব। ছোট চিংড়ি হইলে ভালো হইতো, তো বড় চিংড়ি ছোট ছোট হয়ে কাটে নিব এগুলা। সেদ্ধ হয়ে গেছে আমার, নামাই নেব। কড়াই নিয়ে নিচ্ছি, তেল নিয়ে নিব। পেঁয়াজ মরিচ নিয়ে নেব, দিয়ে দেব।
বাদামি কালার হয়ে গেছে আমার পেস্টটা। একটু হলুদ দিয়ে দিব, স্বাদ মতো লবণ, একটু জিরের গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়া দিয়ে তারপরে আমি চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা ভালোভাবে কষাই নিব। ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিব এই যে মুসা সেদ্ধ ভাপায় রাখছিলাম সেগুলা। মুসার পানি বেড়ে গেছে, ভালো করে নাইরে ভাজি করে নেব, শুকনা শুকনা একদম। আরও কম হয়ে যাবে একদম, অনেক দেখা যাচ্ছে, একদম অল্প হয়ে যাব বাস্তি বাস্তি করে। শুধু এইটার এখন খালি নাড়ানাড়ির কাজ, 20 মিনিটের মতো খালি এরকম নাড়িয়ে যাইতে হবে। পেঁয়াজে যত নাড়বেন এটা তত, আর ওই যে নইলে লাইগে গেলি একটা ধরা ধরা গন্ধ করবো। তারপরে ভাজা আর কি দেখা যাচ্ছে ভাজি করেন আর কি, যেভাবে ওইভাবে যার যেরকম স্বাদের মতো এটা ভাজি করা আর কি। ফ্যানের শব্দে এতক্ষণ কেরকের হচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এই যে নিচে লেগে গেছে। যাদের ভালো লাগে ভিডিওটা দেখলেন, এই মুসা রান্নার রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আসসালামু আলাইকুম, আপনাদের সবাই দোয়া রইল, আপনারা দোয়া করবেন আমি যেন সামনের দিকে আগে যাইতে পারি। আল্লাহ হাফেজ।